আপনাদের সকলকেই ধন্যবাদ জানাই সুপারমিত্রা ব্যবহার করার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য। সুপারমিত্রার মাধ্যমে আমরা কিভাবে নতুন প্যান কার্ড করতে পারবো সেটা আমরা শিখব আজকের এই ভিডিওতে। সুপারমিত্রা থেকে প্যান কার্ড আপনি মোবাইল থেকেও করতে পারবেন এবং আপনার যে কম্পিউটার বা ডেস্কটপ আছে তার থেকেও করতে পারবেন, কিন্তু আমি সবাইকে রেকমেন্ড করব ডেস্কটপ মানে কম্পিউটার থেকে করার জন্যেই। সুপারমিত্রা থেকে প্যান কার্ড করার জন্য সর্বপ্রথমে আপনাকে সুপারমিত্রার ওয়েবসাইটটা খুলে নিতে হবে। তার জন্য আপনি কি করবেন, সিম্পলি যে ব্রাউজারটা আপনি ব্যবহার করেন, সেটা গুগল ক্রোম হতে পারে, মোজিলা ফায়ারফক্স হতে পারে বা যে কোনো কিছু, সেটা খুলে নেবেন। খোলার পরে শুধুমাত্র সার্চ করবেন সুপারমিত্রা নাম দিয়ে, দেখবেন সবার প্রথমেই সুপারমিত্রার ওয়েবসাইটটা চলে আসবে। সিম্পলি প্রথম ওয়েবসাইটটার উপরেই মানে সুপারমিত্রার উপরেই ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলেই আপনার সামনে খুলে যাবে সুপারমিত্রার হোম পেজ, এবং এই হোম পেজেই উপরে আপনি দেখতে পাবেন লগ ইন এবং সাইন আপের অপশানটা। এই লগ ইন এবং সাইন আপের অপশানের উপরে ক্লিক করে দিলেই আপনার সামনে খুলে যাবে এমনই একটি লগ ইনের পেজ। এখানে এই ইউজার নেমের জায়গায় আপনি আপনার মোবাইল নাম্বারটা দেবেন এবং এই পাসওয়ার্ডের জায়গায় আপনি হোয়াটসঅ্যাপে যে আইডি পাসওয়ার্ডটা পেয়েছিলেন সুপারমিত্রার থেকে সেই পাসওয়ার্ডটা এখানে দেবেন, বা আপনি যদি পাসওয়ার্ড রিসেট করে থাকেন তাহলে সেই পাসওয়ার্ডটা এখানে দেবেন, দিয়ে সাইন ইনে ক্লিক করবেন। তারপরেই আপনার কাছে এমন ওটিপি চাইবে, আপনি এখানে ওটিপিটা দেবেন 1 থেকে 6 পর্যন্ত। ওটিপিটা দেওয়ার পরে আবারও একবার সাইন ইনে ক্লিক করবেন এবং তারপরেই আপনার সামনে এই সুপারমিত্রার মেন পেজটা খুলে যাবে। এখানে সুপারমিত্রের সমস্ত সার্ভিসগুলো শো করে যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন। আপনি বাঁদিকে এই যে সার্ভিস অপশানটাতে ক্লিক করে ব্যালেন্স অ্যাড করতে পারবেন এবং এই যে নিচে যে রিপোর্ট অপশানটা আছে তারই নিচে এটাতে ক্লিক করে আপনি যত যা কাজ করেছেন সুপারমিত্রার মাধ্যমে, রিচার্জ, বিল পেমেন্ট, প্যান কার্ড, সমস্তটার জন্য আলাদা আলাদা রিপোর্ট অপশান আছে, সেটাতে ক্লিক করে আপনি তার রিপোর্টগুলোও দেখতে পারবেন। আপনি সিম্পলি এই যে প্যান কার্ড শো করছে, প্যান কার্ড লেখা আছে, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকমই এনএসডিএল প্যান সার্ভিসের পেজটা খুলে যাবে, যেখানে মোবাইল নাম্বার চাইবে, কি মোড সেটা সিলেক্ট করতে বলবে এবং টাইপটা সিলেক্ট করতে বলবে। আপনি এই জায়গাটাতে কাস্টমারের মোবাইল নাম্বারটা দেওয়ার চেষ্টা করবেন, আর যাদের নতুন হবে তাদের জন্য নিউ সিলেক্ট করবেন, যাদের কারেকশান হবে তাদের জন্য কারেকশান। আর এই যে মোডটা আছে, ই সাইন আর ই কেওয়াইসি, এই দুটোর মধ্যে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন আপনি। প্রসেস দুটোরই সেম, শুধুমাত্র ডিফারেন্স হচ্ছে যদি আপনি ই কেওয়াইসি সিলেক্ট করেন সেই ক্ষেত্রে আপনাকে কোনোরূপ ডকুমেন্ট সাবমিট করতে হবে না, শুধুমাত্র কাস্টমারের আধার কার্ডে যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে তাতে একটা ওটিপি যাবে, সেটা দিতে হবে। আর মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলে তাহলে তার হাতের ফিঙ্গারটা নিতে হবে, আর কোনো ডকুমেন্টস সাবমিট করতে হবে না বা কিছুই করতে হবে না। আর যদি ই সাইন সিলেক্ট করেন সেই ক্ষেত্রে কাস্টমারের ফটো এবং সিগনেচার এই দুটো এবং আধার কার্ডটা আপলোড করতে হবে। সেটাও প্রসেসটা খুবই সিম্পল, সেটাও আমি দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে, সেটা নিয়ে চাপ নেওয়ার কোনো কারণ নেই। এই যে দুটো টাইপের প্যান কার্ডের কথা বললাম, ই কেওয়াইসি এবং ই সাইন, এই দুটোর মধ্যে তেমন কোনো ডিফারেন্স নেই, শুধুমাত্র সিগনেচারের ডিফারেন্সটা ছাড়া। যেটা 48 ঘন্টা টাইম লাগবে ফটো, সিগনেচার এবং আধার কার্ডের আপলোড করতে হবে, সেটাতে সিগনেচারটা আসবে, এবং যেটাতে ই কেওয়াইসি কোনোরূপ এক্সট্রা ডকুমেন্ট সাবমিট করতে হচ্ছে না, শুধুমাত্র আধারের ওটিপি দিলেই হয়ে যাচ্ছে, সেটাতে শুধুমাত্র সিগনেচারের জায়গাটা ফাঁকা থাকবে, তাছাড়া তেমন কোনো ডিফারেন্স নেই। এখানে একটা কথা বলে রাখি, এই যে প্যান কার্ডটা ই কেওয়াইসি প্যান কার্ড, সিগনেচার আসছে না তার মানে এই নয় যে এটা ভ্যালিড নয়। এই দুটো প্যান কার্ডই গভর্নমেন্ট থেকে ইস্যু করছে, আর এই যে ই কেওয়াইসি প্যান কার্ডটা এটা এখনকার ডিজিটাল প্যান কার্ড, তো এই দুটো প্যান কার্ডই ভ্যালিড। তো অনেকের মধ্যে ধারণা থাকতে পারে যে সিগনেচার আসছে না মানে এটা ভ্যালিড নয়, কিন্তু নয়, এই দুটো প্যান কার্ডই ভ্যালিড। এবং এই যে ই কেওয়াইসি প্যান কার্ডটা করার জন্য আমি বারবার কেন রেকমেন্ড করছি, কারণ এটাতে আপনি অনেক সময় বাঁচাতে পারবেন, এবং যেমন আপনার সময় বাঁচবে তেমন আপনি তাড়াতাড়ি হাতেও পাবেন। সেই জন্য আমি বারবার বলছি ই কেওয়াইসি প্যান কার্ডটা করার জন্য। বাকি আপনার যদি কাস্টমারকে না বোঝাতে পারেন তাহলে আপনি অবশ্যই ই সাইন প্যান কার্ডটা করুন, যেখানে আপনার সিগনেচারটা আসবে। কিন্তু যদি আপনি চান তাহলে ই কেওয়াইসি প্যান কার্ডটা অবশ্যই করতে পারেন। আগেই আমরা যেভাবে বলেছি, এখানটাতে মোবাইল নাম্বার দেবেন, এখানটাতে মোডটা সিলেক্ট করবেন, তারপর টাইপটা চুজ করবেন, তারপর এই প্রসিড বাটনটাতে ক্লিক করবেন।
আর যেহেতু আপনাদের দেখাচ্ছি সেই জন্যই আমি ই সাইনটা চুজ করলাম, যাতে আপনারা সমস্তটা ঠিকঠাক বুঝতে পারেন। ই সাইন মানেই আপনারা জানেন যে সিগনেচারটা আসবে। সিগনেচারের প্রয়োজন নেই আমার কাস্টমারের, তারপরেও আমি সিগনেচারটা চুজ করলাম, মানে ই সাইনটা চুজ করলাম, যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন বিষয়টা। ই সাইনটা চুজ করার পরে এই সিম্পলি নিচে যে প্রসিড বাটনটা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এমনই একটা অপশান চলে আসবে, আর ইউ শিওর? আপনি ওকে বাটনটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরই আপনার সামনে এমনই পেজ খুলে যাবে এবং এখানে এগ্রি, মানে আই এগ্রি বলে অপশানটা আসবে, আপনি এগ্রি করবেন এবং আর যদি কোনো অ্যালাউ চাই সমস্তগুলো অ্যালাউ করে যাবেন। আপনাদের যেমনটা বললাম সেই মতো আমিও এই আই এগ্রি অপশানটাতে ক্লিক করে নেব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এমনই পেজ খুলে যাবে, যেখানে দুটো অপশান থাকবে, রেজিস্টার নাও এবং মোবাইল নাম্বার দেওয়ার জন্য। আচ্ছা, এখানে আমি কিছু কথা আর একটু বলে নিই। সেটা হচ্ছে আপনাদের যে প্রথমে দেখিয়েছিলাম এই পেজটা, এবং আপনারা মোবাইল নাম্বার এবং কী করবেন সেটা সিলেক্ট করার পরে প্রসিড বাটনটাতে ক্লিক করলে আপনাদের এনএসডিএলের পেজে রিডাইরেক্ট করে দিয়েছিল। কিন্তু অনেকের বেলা কিন্তু এই রিডাইরেক্টটা হবে না। তার কারণ, যদি আপনাদের লোকেশান এবং অন্যগুলো অ্যাক্টিভ করা না থাকে, এই যে ওপরে যে লোকেশানের অপশানটা দেখতে পাচ্ছেন ওপরে, এই লোকেশনের অপশানটার ওপর যদি চিকে মারা থাকে তাহলে কিন্তু আপনাদের এনএসডিএল পেজে নিয়ে যাবে না। প্রসিড বাটনটাতে যতবারই ক্লিক করুন না কেন, আপনাদের এই পেজেই থাকবে। তো সেই সময় আপনি ওপরের দিকে দেখবেন যে এই লোকেশন বাটনটা চিকে মারা আছে কিনা। যদি চিকে মারা থাকে, ওই লোকেশন বাটনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটাকে অ্যালাউ করে দেবেন। করে দেওয়ার পরে প্রসিড বাটনটাতে ক্লিক করবেন, তাহলেই আপনাদের এই পেজটাতে, মানে এনএসডিএল এর পেজটাতে রিডাইরেক্ট করে দেবে। এই লোকেশন বাটনটা ছাড়াও যদি কারো পেজ ব্লক করা থাকে সেটাও উপরে দেখিয়ে দেবে, এবং চিকে বা একটা অ্যারো চিহ্ন দেওয়া থাকবে, সেটার উপরে ক্লিক করেও আপনি সেটাকে অ্যালাউ করে দেবেন। তাহলেই আপনার এই পেজে রিডাইরেক্ট করবে, না হলে কিন্তু সুপার মিত্রাতেই দাঁড়িয়ে থাকবে। যারা দ্বিতীয়বার দেখছেন তারা এখান থেকে দেখবেন 6 মিনিটের পর থেকে, মানে এখান থেকেই শুরু হচ্ছে প্যান কার্ড অ্যাপ্লাইয়ের মেন কাজটা। তাহলে আপনাদের সময়টা অনেকটা বেঁচে যাবে। এই পেজটাতে আসার পরে যারা প্রথমবার এসছেন তাদের জন্য উপরে রেজিস্টার নাও অপশানটাতে ক্লিক করতে হবে, আর যারা দ্বিতীয়বার এসছেন তাদের নিচে মোবাইল নাম্বারটা দেবেন, সাবমিটে ক্লিক করবেন, আপনার ফোনে ওটিপি চলে আসবে। তো যেহেতু প্রথমবারের জন্য আমি দেখাচ্ছি, তো প্রথমেই আপনারা যারা প্রথমবার আসছেন তাদের জন্য এই রেজিস্টার নাও অপশানটাতে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার সামনে এমনই একটা রেজিস্টারের পেজ খুলে যাবে। এখানে আপনার নিজস্ব ডিটেলস দিয়ে এটা ফিল আপ করতে হবে। এই ইউজার নেমের জায়গায় নিজের নাম দেবেন এবং তারপরে অ্যাড্রেস যেখানে যা হয় আপনার সেই অ্যাড্রেসটা ফিল আপ করবেন। আপনার নিজস্ব মোবাইল নাম্বার দেবেন, আপনার নিজস্ব ইমেল আইডি দেবেন, রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন, আপনার ফোনে ওটিপি আসবে, সেই ওটিপিটা দেবেন এবং দুটোতেই ভ্যালিডেট করবেন। মোবাইল নাম্বারে যে ওটিপিটা আসবে সেটা মোবাইল নাম্বারের জায়গায় দেবেন, ইমেলে যে ওটিপিটা আসবে সেটা ইমেলের জায়গায় দেবেন, দিয়ে দুটোই ভ্যালিডেট করবেন। ভ্যালিডেট করার পরে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরেই 2-1 সেকেন্ডের মধ্যে আপনার সামনে একটা পপ আপ শো করে যাবে, যেখানে আপনার আইডিটা দেখাবে। সেটা আপনি কপি করে রাখতে পারেন, নাও রাখতে পারেন। ওকেতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলেই আপনার সামনে প্যান কার্ড অ্যাপ্লাই করার জন্যে যে পেজটা দরকার সেই পেজটা খুলে যাবে আপনার সামনে অটোমেটিক্যালি। আর যারা দ্বিতীয়বার এসছেন তাদের সামনে এমনই, আমি আগেই বলেছি, মোবাইল নাম্বার দেওয়ার অপশান খুলবে। তো মোবাইল নাম্বারটা দেবেন, দেওয়ার পরে সিম্পলি সাবমিট অপশানটাতে ক্লিক করবেন। সাবমিট অপশানটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এরকম ওটিপির পেজ খুলে যাবে এবং আপনার ফোনে ওটিপি চলে আসবে। আপনি এখানটাতে ওটিপি দেবেন, দেওয়ার পরে এই সাবমিট অপশানটাতে ক্লিক করবেন। সাবমিট অপশানটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার সামনে প্যান কার্ডের মেন যে প্যান কার্ড অ্যাপ্লাইয়ের পেজটা খুলে যাবে। এই যে প্রথমে যে দুটো অপশান আছে এই দুটো অপশানে হাত দেবেন না, অটোমেটিক্যালি আগে থেকে সিলেক্ট করা থাকবে। আপনারা সিম্পলি এর পরের যে অপশানগুলো আমি বলছি পরপর, এইগুলো মন দিয়ে দেখবেন এবং শুনবেন এবং সেইভাবে কাজগুলো করবেন। খুবই সোজা। প্রথমেই এখানে কাস্টমারের আধার নাম্বারটা দেবেন এবং তারপরে এই যে নিচে এখানটাতে কাস্টমারের আধার কার্ডে যেমন নাম আছে, প্রথম নেম দ্বিতীয় নেম যেরকম আছে সেইভাবে নামটা এখানে লিখবেন। আধার কার্ডে যেমন নাম আছে সেটা লেখার পরেই একটু নিচে চলে আসবেন। এখানেও নাম লিখতে হবে, কিন্তু একটুখানি ঘুরিয়ে লিখতে হবে। এখানে দেখুন একটা আগে সিলেক্ট করতে হবে টাইটেল। যদি ছেলে হয় ছেলেদের ক্ষেত্রে সবসময় শ্রী হবে, যদি বিবাহিত মহিলা হয় তখন শ্রীমতী হবে, এসএমটি হবে, এবং যদি কুমারী হয় মানে অবিবাহিত মহিলা হয় তাহলে কুমারী হবে।
তার পরে পরেই এখানে যে এই যে আছে লাস্ট নেমের জায়গায় উল্টো করে, মানে লাস্ট নেমটা হবে যেরকম আমার নাম ধরুন রিয়াজুল আমিন লস্কর, তো এখানে লস্কর হবে। তারপরে ফার্স্ট নেমের জায়গায় রিয়াজুলের জায়গায় রিয়াজুল হবে ফার্স্ট নেম, এবং মিডিল নেমের জায়গায় আমিনের জায়গায় আমিন হবে। এবং তারপরে এই যে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থের জায়গায় ডেট অফ বার্থটা আপনি এই ক্যালেন্ডার থেকে এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন, বা আপনি আপনার মতো করে লিখতে পারেন। তারপরে এখানে যে জেন্ডার আছে, জেন্ডারটা চুজ করবেন, ছেলে মেয়ে যেটা হবে সেটা আপনি মেল ফিমেলটা চুজ করে নেবেন। নিচের এটা অটোমেটিক্যালি চলে আসবে, মানে প্যান কার্ডের যে নামটা আসবে সেটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে। তারপরে দেখুন এখানে আরেকটা অপশান আছে, আপনি কি অন্য কোনো নামে পরিচিত, এটা সবসময় নো করবেন। তারপরে সিম্পলি আপনি এই যে নেক্সট বাটনটা আছে এটাতে ক্লিক করে দেবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে দ্বিতীয় পেজটা খুলে যাবে। এখানে তেমন কিছু নয়, শুধুমাত্র আপনার বাবার নামটা দিতে হবে। তো এই যে উপরে সবার আগে যে ইয়েস নো আছে এটা সবসময় নো করবেন, এবং তারপরে দেখুন ফাদার্স নেম এবং মাদার্স নেম আলাদা আলাদা আছে, তো এখানে শুধুমাত্র ফাদার্স নেমটাই দেবেন, মাদার্স নেমের জায়গায় কিচ্ছু দেওয়ার দরকার নেই। এখানে বাবার নামটা দুবার দিতে হবে, প্রথমেই আমরা দেব বাবার নামের লাস্ট নেম, তো এখানে লাস্ট নেমটা লিখবো, তারপরে এখানে ফার্স্ট নেম, যদি মিডিল নেম থাকে তাহলে এখানেই লিখবো। আবার সেই একইভাবে বাবার নেমটা এখানে লাস্ট নেম, তারপরে এখানে হচ্ছে কি ফার্স্ট নেম, তারপরে যদি মিডিল নেম থাকে মিডিল নেম লিখবো। এখানে মায়ের নাম দেওয়ার কোনো দরকার নেই। তারপরে যে নিচে দেখতে পাচ্ছেন আপনি প্যান কার্ডে কার নাম চান, বাবার নাম না মায়ের নাম, তো আপনি এটা সবসময় ফাদার্স নেম চুজ করবেন। এই ফাদার্স নেমের আগে সিলেক্ট করে দেবেন, দেওয়ার পরে এই যে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট, এই নেক্সট বাটনটাতে ক্লিক করে দেবেন। তারপর আপনার সামনে এরকমই একটি পেজ খুলে যাবে যেখানে লেখা থাকবে আপনার ফিজিক্যাল প্যান কার্ড চাই কিনা, মানে যে প্যান কার্ডটা পোস্ট অফিসে আসে। তো সবসময় এই জায়গাটা ইয়েস করবেন, এবং তারপরে এই জায়গায় সিলেক্ট যে ইনকাম, তো এটা যার যেটা হবে সেটা করবেন, কিন্তু ম্যাক্সিমাম লোকের ক্ষেত্রে আমরা কি করি, নো ইনকামটা সিলেক্ট করি। তো সেই রকম আপনারাও নো ইনকামটা সিলেক্ট করবেন, এবং আমিও নো ইনকামটা সিলেক্ট করে নেব। এরপরে দেখতে পাচ্ছেন এই নিচে কান্ট্রি কোডটা অটোমেটিক সিলেক্ট করা আছে, এটাতে কিচ্ছু করার প্রয়োজন নেই। তারপরে এই এরিয়ার এসটিডি কোডটাতেও কিচ্ছু করার প্রয়োজন নেই। তারপরে আপনি এই যে জায়গাটা এখানটাতে মোবাইল নাম্বার দেবেন, এবং এই জায়গাটায় ইমেল আইডি দেবেন, সেটা আপনারও দিতে পারেন এবং কাস্টমারেরও দিতে পারেন, যেটা খুশি। মানে এই ইমেল আইডিতে আপনার প্যান কার্ডটা রিসিভ হবে, সেই জন্য এই ইমেল আইডিটা এবং মোবাইল নাম্বারটা খুবই জরুরি। তারপর একটু নিচে আসলেই আপনি দেখতে পাবেন এখানেই ওপরে যে অপশানটা আছে অ্যাড্রেস টাইপটা সিলেক্ট করবেন। এখানে আপনি রেসিডেন্ট সিলেক্ট করবেন সবসময়, অফিস অ্যাড্রেসও দিতে পারেন কিন্তু দেওয়ার প্রয়োজন নেই, সবসময় এই জায়গাটায় রেসিডেন্ট সিলেক্ট করবেন। আর এই যে রেসিডেন্ট অ্যাড্রেসটাই শুধুমাত্র ফিল আপ করলে হয়ে যাবে। রেসিডেন্ট অ্যাড্রেস মানে হচ্ছে কি আপনি যে কাস্টমারের প্যান কার্ড করছেন সেই কাস্টমারের অ্যাড্রেসটাই এখানে দেবেন, মানে কাস্টমারের আধার কার্ডে পিনকোড, স্টেট এবং ডিস্ট্রিক্ট, সিটি যেটা আছে তেমনটাই যেন হয়। আপনি ওপরের দু একটা অংশ যদি টুকটাক চেঞ্জ করতে চান সেটা করতে পারেন, কিন্তু এই যেগুলো বললাম এইগুলো যেন একদমই চেঞ্জ না করা হয়, তাহলে কিন্তু সেটা অবজেকশানে চলে আসবে। আর এই যে জিপ কোড এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, আর এখানে আরেকটা কথা বলে দিই, যদি আপনারা এটা কেওয়াইসি সিলেক্ট করতেন, আমরা যেহেতু সাইন সিলেক্ট করেছি সেই জন্য আমাদের এখানে অ্যাড্রেসটা লিখতে হচ্ছে। যদি আমরা এটা কেওয়াইসি সিলেক্ট করতাম তাহলে এই জায়গায় আমরা কোনো অ্যাড্রেস লিখতে পারতাম না। আধার কার্ডে যে অ্যাড্রেসটা আছে অটোমেটিক্যালি আধার কার্ড থেকে সেটা নিয়ে নিত। একটুখানি স্ক্রল ডাউন করে নিচে আসলেই আপনি এখানে দেখতে পাবেন অফিস অ্যাড্রেস, এটাতে কিছু দেওয়ার দরকার নেই। তার নিচে আপনি আসলে এখানে দেখতে পাবেন দুটো ইয়েস অর নোর অপশান, মানে আপনি কোনো রিপ্রেজেন্টেটিভ আপনার প্যান কার্ডটার জন্য রাখতে চাইছেন কি না। তো এইটা সবসময় নো করবেন, ইয়েস করার কোনো প্রয়োজন নেই। এটা করার পরে এই যে নেক্সট অপশানটা আছে এই নেক্সট বাটনটাতে ক্লিক করে দেবেন। নেক্সট বাটনটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম কোডগুলো অটোমেটিক্যালি ফিল আপ হয়ে চলে আসবে। তার কারণ আপনি আগেই যে পিনকোডটা মেরেছেন সেই পিনকোডটা যে কোডের আন্ডারে পড়ে সেটা অটোমেটিক্যালি এখানে ফিল আপ হয়ে চলে আসবে। এটা যেহেতু সাইন প্যান কার্ড আমরা অ্যাপ্লাই করছি সেই জন্য আমরা আগেই পিনকোডটা মেরেছিলাম, সেই জন্য আমাদের কোডটা অলরেডি চলে এসছে। আর যদি আমরা এটা কেওয়াইসি প্যান কার্ড করতাম তাহলে এই কোডের জায়গাটা ফাঁকা থাকতো এবং এর নিচে একটা পিনকোড দেওয়ার জায়গা থাকতো। শুধুমাত্র কেওয়াইসির ক্ষেত্রে এইটুকু চেঞ্জ, এই যে নিচে যে এখানে পিনকোড দেওয়ার জায়গাটা থাকবে এখানে শুধুমাত্র আপনি আপনার পিনকোডটা মারবেন, আপনার মানে কাস্টমারের পিনকোডটা মারবেন, মারার পরে একবার বাইরে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি এই কোডটা ফিল আপ হয়ে যাবে। এরপর আর কিছু করার প্রয়োজন নেই, সিম্পলি এই নেক্সট বাটনটাতে ক্লিক করে দেবেন।
ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে তার পরের পেজটা চলে আসবে। এটা যেহেতু আমরা ই সাইন সিলেক্ট করেছি, সেই জন্য আমাদের সামনে এরকম ফটো, সিগনেচার এবং ডকুমেন্টসটা আপলোড করার জন্য পেজ এসছে। যদি আমরা ই কেওয়াইসি সিলেক্ট করতাম তাহলে এগুলো কিছুই করতে হতো না। তো যেহেতু আমরা ই সাইন সিলেক্ট করেছি, সেই জন্য আমাদের এগুলো আপলোড করতে হবে। প্রসেস কিন্তু সমস্তটাই প্রায় ই কেওয়াইসির ই সাইনের প্রায় সমস্ত প্রসেসটাই সেম, শুধুমাত্র ই সাইনের ক্ষেত্রে এই ফটো, সিগনেচারের ডকুমেন্টসটাই শুধু এক্সট্রা আপলোড করতে হয়, আর অন্য কিছুই নয়। এখান থেকে আমরা এই ওপরে যে সিলেক্ট আইডেন্টিটি, সিলেক্ট অ্যাড্রেস প্রুফ, প্রুফ অফ ডিওবি, তো এইগুলো আমরা সমস্তগুলোই আধার কার্ড সিলেক্ট করে নেব। আর যদি আমরা এটা ই কেওয়াইসি করতাম তাহলে অটোমেটিক এগুলো সিলেক্ট হয়ে থাকতো। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখি, এই যে উপরে সেভ ডিফল্টের অপশানটাও দেখতে পাচ্ছেন, এটাতে মাঝে মধ্যে ক্লিক করে দেবেন, তাহলে আপনাদের ডিটেলসগুলো সেভ থাকবে। যদি মাঝখানে কোনো কারণে কারেন্ট চলে যায় বা এই পেজটা কেটে যায়, তাহলে আপনারা সুপার মিত্রায় গিয়ে সেখান থেকে রিপোর্ট অপশানে গিয়ে প্যান কার্ড রিপোর্ট থেকে কমপ্লিট বাটনটাতে ক্লিক করলেই আপনাদের সেম যতটা আপনার ফিল আপ করে রেখেছিলেন সেই পর্যন্ত আবার খুলে যাবে। তো চলুন এরপরে আমরা এখানটাতে ফটো, সিগনেচার এবং ডকুমেন্টসটা আপলোড করি। ফটো, সিগনেচারের সাইজটা অলরেডি এখানে দেওয়া আছে, আর ডকুমেন্টস বলতে আমরা এখানে আধার কার্ডের পিডিএফটা আপলোড করব। তো আধার কার্ডের পিডিএফের সাইজটা হচ্ছে 300 কেবির মধ্যে, আর ডকুমেন্টসের ক্রাইটেরিয়াগুলো এখানে দেওয়াই আছে। তো তোমরা আগে থেকে ফটো এবং সিগনেচারটা কেটে রাখবে, যেভাবে কাটতে পারো, ফোনে ছবি তুলে বলো, বা তোমাদের যে স্ক্যানার আছে সেই স্ক্যানার থেকেও কেটে নিতে পারো। তো আমি আগে থেকেই কেটে রেখেছি, এবং সেটাকে সাইজ করার জন্য কোনো মাথা ঘামানোর দরকার নেই। আমি এই ভিডিওর নিচেতেই একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই লিঙ্কটাতে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকমই একটা পেজ খুলে যাবে। এখানে আপনি যে ফটোটা এবং সিগনেচারটা কেটে রেখেছেন, ফটোর জায়গায় ফটো, সিগনেচার জায়গায় সিগনেচারটা আপলোড করবেন। আপলোড করে প্রসেস ফটো বা প্রসেস সিগনেচার বা প্রসেস ডকুমেন্টসে ক্লিক করবেন। ক্লিক করার পরেই ডাউনলোডের অপশান দিয়ে দেবে, আপনি ডাউনলোডটা করে নেবেন। সমস্তগুলোর একই সিস্টেম, প্রসেস, তারপরে ডাউনলোডের অপশান দিয়ে দেবেন। আর এখানে থেকে যদি আপনি ডকুমেন্টস মানে আধার কার্ডটা প্রসেস করে ডাউনলোড করেন, তাহলে ডাউনলোড করার পরে আপলোডের আগে, মানে শুধুমাত্র আধার কার্ডটা আপলোডের আগে রিনেম করে নেবেন, কাস্টমারের নামে বা যা কিছু দিয়ে রিনেম করে নেবেন। ফটো যেগুলো আপনি ডাউনলোড করেছিলেন, এখান থেকে চুজ ফাইলে গিয়ে আপনি আপনার যে ফোল্ডারে রাখা হয়েছে বা ডাউনলোড হয়েছে সেখান থেকে ফটোটা চুজ করে নেবেন, করার পরে আপলোডে ক্লিক করবেন। সিগনেচারটা চুজ করে নেবেন, করার পরে আপলোডে ক্লিক করবেন। আপনি চাইলে ড্র্যাগ অ্যান্ড ড্রপও করতে পারেন। এখানে আপনি যেমনটি দেখতে পাচ্ছেন ফটো এবং সিগনেচার শো করছে, আপনার সামনে আপলোড করার পরে হয়তো শো নাও করতে পারে। যদি একবার আপলোড করার পরে শো না করে, তাহলে এই নিচে যে ক্লিয়ার বাটনটা দেখছেন, ক্লিয়ার বাটনটাতে ক্লিক করবেন, করে আবার সেটা ক্লিয়ার হয়ে যাবে, এবং আবার একবার এখান থেকে চুজ করে নেবেন, করে আপলোড করবেন, তাহলে দ্বিতীয়বারে অবশ্যই আপনার সামনে এরকমভাবে শো করে যাবে। এবং যেমনটি আপনাদের বললাম, আধার কার্ডের পিডিএফটা এখানে চুজ করবেন। এখানে চুজ করার পরে সিম্পলি এই আপলোড অপশানটাতে ক্লিক করলে আপনার সামনে এরকমভাবে আপলোড হয়ে যাবে। এবং আপলোড হয়েছে কীভাবে বুঝবেন, এখানে দেখুন এই যে দেখিয়ে দিয়েছে যে সাকসেসফুলি আপলোড হয়েছে, এবং আপনি এই এখানটাতে লাল কালারের কালিতে দেখতে পাচ্ছেন আমি আধার কার্ডের ফাইল নামটা কি করেছিলাম সেটাও এখানে দেখিয়ে দিচ্ছে। আপনি যদি আরও কোনো ডকুমেন্টস দিতে চান আধার কার্ডের ছাড়াও, ভোটার কার্ড বা অন্য ডকুমেন্টস কিছু, প্যান কার্ড, তাহলে আপনাকে এখানে এই অ্যাড ডকুমেন্টস যে অপশানটা আছে এখানে ক্লিক করবেন। করলে আপনার সামনে এরকমই একটা নতুন আরেকটা ডকুমেন্টস আপলোডের অপশান চলে আসবে, সেখান থেকে চুজ করবেন এবং ফের আপলোডে ক্লিক করবেন, তাহলে সেই ডকুমেন্টসগুলোও পরপর আপলোড হয়ে যাবে। নতুন করার ক্ষেত্রে এখানে আপনার আধার কার্ড ছাড়া আর অন্য কোনো ডকুমেন্টস দেওয়ার প্রয়োজন নেই। যদি আমরা এটা ই কেওয়াইসি সিলেক্ট করতাম, তাহলে আমাদের এই ফটো, সিগনেচার, আধার কার্ড কিছুই আপলোড করার প্রয়োজন হতো না। শুধুমাত্র আমরা এই পেজটাতে এসে এই প্লেসের জায়গায় আপনার ইচ্ছা খুশি মতো আপনার নিয়ারেস্ট একটা প্লেস এখানটাতে লিখবেন, লেখার পরে সাবমিট করে দেবেন। ই কেওয়াইসির ক্ষেত্রেও সেম, এবং যেহেতু আমরা ই সাইনটা চুজ করেছি, সেই জন্য আমরা এখানে এক্সট্রা শুধুমাত্র এই ডকুমেন্টসগুলো আপলোড করলাম, এবং এই যে সাবমিট অপশান, এবার এটাতে ক্লিক করে দেব। সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এমনই একটা পেজ খুলে যাবে, আপনি এখানে মিলিয়ে নিতে পারেন, মানে এতক্ষণ ধরে আপনি যেগুলো ফিল আপ করেছেন সমস্তগুলোই একটা পেজেই দিয়ে দেবে। যদি আপনি কোনো ভুল করে থাকেন তাহলে আপনি এটা এখান থেকেই সংশোধন করতে পারবেন। এই সবার নিচে চলে যাবেন,
গিয়ে এখানেই দেখতে পাবেন কনফার্ম আর এডিটের অপশানটা। যদি আপনার কিছু পরিবর্তন করার প্রয়োজন হয় তাহলে এডিটে মেরে পরিবর্তন করবেন। আর যেহেতু আমরা প্রথম থেকেই সমস্ত কিছু দেখে দেখে ফিল আপ করেছি, তাহলে আমার আর কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই। আমি এই কনফার্ম অপশানটাতে ক্লিক করে দেব। কনফার্ম অপশানটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সবার শেষ অপশানটাতে চলে এসেছি। এই যে পেজটা, এটা হচ্ছে কি সবার ক্ষেত্রেই সমান, ইকেওয়াইসি এবং ই সাইন দুটোর ক্ষেত্রেই সমান। ই সাইন করার কারণে আমাদের শুধুমাত্র ওখানটাতে ফটো সিগনেচারটা আপলোড করতে হলো আর ডকুমেন্টসটা, না হলে 95% একই প্রসেস। এবার এই যে এখানে দুটো অপশান আছে, ওটিপি বেস ই সাইন এবং বায়োমেট্রিক বেস ই সাইন। এখনকার ম্যাক্সিমাম কাস্টমারের আধার কার্ডে মোবাইল নাম্বার বসানো আছে। সিম্পলি ওটিপি বেস বায়োমেট্রিকটাতে ক্লিক করবেন, মানে ওটিপি বেস ই কেওয়াইসি বা ই সাইনে ক্লিক করবেন। করার সঙ্গে সঙ্গেই এরকম পেজ খুলে যাবে। এখানটাতে আপনি কাস্টমারের আধার নাম্বারটা দেবেন এবং এই যে চেক বক্সটাতে টিক করবেন। করার পরে সেন্ড ওটিপিতে ক্লিক করলেই তার ফোনে ওটিপি চলে যাবে। সিম্পলি ওটিপি দিয়ে সাবমিট করার সঙ্গে সঙ্গেই আপনার ই সাইন বেস যে আধার প্যান কার্ড অ্যাপ্লিকেশন সেটা সাকসেসফুল হয়ে গেল। এখানটাতে কেন বললাম ই সাইন বেস প্যান কার্ডের অ্যাপ্লিকেশন সাকসেসফুল হয়ে গেল, কারণ ই কেওয়াইসিতে দুবার ওটিপি দিতে হয় আর ই সাইনে একবার ওটিপি দিতে হয়। এটা যদি আমরা ই কেওয়াইসি করতাম তাহলে সাবমিট অপশানটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই তার ফোনে একটা ওটিপি যেত, সেটা দিয়ে সাবমিট করার পরে এই পেজটা খুলতো এবং তারপরে এখানটাতে আধার নাম্বার এবং এই চেক বক্সটাতে ক্লিক করার পরে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হতো। করার পরে ওটিপি দিয়ে সাবমিট করলে তবেই সাকসেসফুল হতো। ই সাইনের ক্ষেত্রে একবার ওটিপি দিতে হবে এবং ই কেওয়াইসির ক্ষেত্রে দুবার ওটিপি দিতে হবে, দিয়ে সাবমিট করলেই আপনার কাজটা সাকসেসফুলি হয়ে গেল। এখানে সাকসেসফুল হওয়ার সঙ্গে সঙ্গে যে ইমেলটা আপনি দিয়েছিলেন সেই ইমেলের রিসিভ এবং ফর্মটা আপনি পেয়ে যাবেন। ওগুলো কোথাও সাবমিট করতে হবে না, আপনি আপনার কাছে ডাউনলোড করে চাইলে রাখতে পারেন এবং প্রতিটা ফর্ম এবং রিসিভ পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকে। কাস্টমারের ডেট অফ বার্থ মানলেই পিডিএফগুলো খুলে যাবে। আর যদি কাস্টমারের আধার কার্ডে মোবাইল নাম্বার বসানো না থাকে তাহলে এই বায়োমেট্রিক বেস ই সাইনে ক্লিক করবেন। করার পরে প্রসেস সেম। ই কেওয়াইসির ক্ষেত্রে দুবার হাতের ফিঙ্গার দিতে হবে এবং ই সাইনের ক্ষেত্রে একবার হাতের ফিঙ্গার দিয়ে সাবমিট করলেই আপনার প্যান কার্ড অ্যাপ্লিকেশন সাকসেসফুল। এখানে সাকসেসফুল হওয়ার সঙ্গে সঙ্গে যে ইমেলটা আপনি দিয়েছিলেন সেই ইমেলের রিসিভ এবং ফর্মটা আপনি পেয়ে যাবেন। ওগুলো কোথাও সাবমিট করতে হবে না, আপনি আপনার কাছে ডাউনলোড করে চাইলে রাখতে পারেন এবং প্রতিটা ফর্ম এবং রিসিভ পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকে। কাস্টমারের ডেট অফ বার্থ মানলেই পিডিএফগুলো খুলে যাবে। এই ভিডিওটা দেখার পরেও যদি কোনোরূপ প্রবলেম হয় বা কোনোরূপ ডাউট থাকে তাহলে অবশ্যই আমাদের দেওয়া হেল্পলাইনে কন্ট্যাক্ট করুন বা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন। আমরা যতটা সম্ভব তাড়াতাড়ি আপনাদেরকে হেল্প করব। আমরা 1-to-1 কনভারসেশনে পছন্দ করি। তো আপনাদের যে কোনো প্রবলেম আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। যদি আমরা হোয়াটসঅ্যাপেই আপনাদেরকে বোঝাতে পারি তাহলে হোয়াটসঅ্যাপেই বুঝিয়ে দেব। যদি হোয়াটসঅ্যাপে বোঝানো সম্ভব না হয় তাহলে আমরা 1-to-1 কল করে আপনাদের প্রবলেম সর্ট আউট করতে পছন্দ করি।